আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। হাইরে প্রবাস পেজ থেকে আমি শাহ আলম আছি আপনাদের সাথে। আজ আমি আলোচনা করব ফলর ক্রিস্টালাইজেশন কিভাবে করতে হয়। ফলর ক্রিস্টালাইজেশন এ নিয়ে আজ আমি আলোচনা করব। ফলর ক্রিস্টালাইজেশন এ করলে কি হয়? নতুন টাইলস যখন আমরা লাগাই ফলরের ভিতরে যেমন শাইনিং আসে, চমক আসে, এর চেয়ে বেশি ফলর ক্রিস্টালাইজেশন করলে এর চেয়ে বেশি চমক এবং শাইনিং আসে। তো কিভাবে করতে হয়? তো ফলর ক্রিস্টালাইজেশন করতে গেলে 4টা প্যাড ইউজ করতে হয়। 4টা প্যাড, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। চলুন তাহলে দেখে আসি ওই 4টা প্যাড দেখতে কেমন। তাহলে আজ আমরা বুঝতে পারলাম ফলর ক্রিস্টালাইজেশন করলে কি হয় এবং ফলর ক্রিস্টালাইজেশন করতে গেলে কি কি প্যাড ব্যবহার করা হয় এবং কোন কালার প্যাডটি ব্যবহার করতে হয়।